হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। একটা নতুন গজার রেসিপি নিয়ে আমি আজকে হাজির হয়েছি। চলো তাহলে কিভাবে বানাতে হবে তাহলে দেখাই। এই গজা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। প্রথমে আমরা একটু ময়দা নিয়ে নিচ্ছি, 2 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। এই ময়দার মধ্যে সামান্য লবণ দেবো, প্রথমেই সামান্য স্বাদ মতো লবণ দেবো। তারপরে দিয়ে দেবো কালো জিরে, অল্প কালো জিরে, চিনি দিয়েছি, 1 চামচ মতো চিনি দিয়েছি। তারপরে দিয়ে দেবো গুঁড়ো দুধের প্যাকেটে, 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেটের হাফ গুঁড়ো দুধ। এবার সমস্ত কিছু হাত দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এটার মধ্যে কিন্তু ভালো করে ময়াম দিতে হবে, তাই 4 থেকে 5 চামচ মতো তেল দেব, যাতে ময়দাটা মাখার পর হাত দিয়ে দলা করা যায়। দলা হলেই ভাববেন যে আমাদের সুন্দর করে কিন্তু ময়ামটা হয়ে গেছে। আমার এই পাত্রটা ছোট হওয়ার ফলে কিন্তু ওই পাত্রটায় মাখতে আমার সমস্যা হচ্ছিল। যে পরিমাণ মতো জল দিয়ে কিন্তু আমি একটা ডো তৈরি করে নেব। এবার এই ডোটা ময়দা দিয়ে আমি সুন্দর করে বেলে নেব। এরকম গজা খেতে কিন্তু মানুষ খুব পছন্দ করে। এগুলো মিষ্টির দোকানে পাওয়া যায় আর বানানো খুবই সহজ। এবার এগুলোকে থিকনেসটা দেখিয়ে দিলাম, টুকরো টুকরো করে কেটে নেব। কেটে নেওয়ার পর তেলটা কিন্তু একদম লো হিটে রাখবো। লো হিটে সামান্য গরম করে এগুলো ছেড়ে দিয়ে একদম লো হিটে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। তা বলি, এই মিষ্টিগুলো কিন্তু কম বেশি সবাই খেতে পছন্দ করে আর মিষ্টির দোকানে মানে কিনতে পাওয়া যায়। আর এগুলো কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যেতে পারে আর বানিয়ে নিয়ে 1 সপ্তাহ মতো কিন্তু স্টোর করেও রাখা যেতে পারে। এইগুলো কিন্তু খুবই লো হিটে, একদম লো হিটে ভাজতে হবে, কারণ হাই ফ্লেমে ভাজলে বাইরে কালার চলে আসবে, ভেতরে কিন্তু কাঁচা থাকবে, জিনিসটা খেতে একটুও ভালো লাগবে না। তো লো হিটে সমস্ত কিন্তু আস্তে করে একটু ধৈর্য ধরে এগুলোকে একটু ভাজতে হবে। দেখেন আস্তে আস্তে কিন্তু আমার গজার কালার ধরতে শুরু করে দিয়েছে। আর ধরুন বাড়িতে অতিথি আসছে, আপনাদের স্ন্যাক্সের কিছু নেই, তো এইগুলো কিন্তু আপনারা বানিয়ে খাওয়াতে পারেন। আর স্টোর করে যেহেতু রাখতে পারবেন, আগের থেকেই বানিয়ে রাখতে পারবেন। আর বানালে কিন্তু সবই শেষ হয়ে যাবে, এতটাই সুন্দর খেতে হয় এগুলো। তো ভালো করে উল্টে পাল্টে আমরা সুন্দর করে ভেজে নেব। তা আপনারা, আর একটা কথা, আপনারা এত আমার মিষ্টির রেসিপি পছন্দ করছেন বলে কিন্তু বারবার আমি কিন্তু মিষ্টির রেসিপি নিয়ে হাজির হচ্ছি। সবাই মিষ্টি রেসিপিটা খুবই পছন্দ করছে আর আমাকে বলছো মিষ্টি রেসিপি বানাতে। তার জন্যই বারবার আমি কিন্তু নতুনত্ব মিষ্টি রেসিপি খুব সহজ পদ্ধতিতে বানানোর ট্রাই করছি আর আপনাদের কাছে শেয়ার করার ট্রাই করছি খুব সহজ পদ্ধতিতে, যাতে আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। আস্তে আস্তে এগুলোকে উল্টে পাল্টে ভালো করে গোল্ডেন করে ভেজে নিতে হবে। গোল্ডেন করে ভাজা হলে আমরা বুঝবো যে এটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে ভেতর থেকে বাইরে অবধি। যেমন করে আমাদের সিঙ্গারা ভাজে ঠিক তেমন করে লো ফ্লেমে দিয়ে আস্তে আস্তে ভাজতে থাকে, যাতে বাইরের অংশটা খুবই খাস্তা হয়ে যায়। গজার ক্ষেত্রেও ঠিক একই রকম। এই গজাগুলো কিন্তু মিষ্টির দোকানে কিনতে পাওয়া যায়, আমরা কিন্তু কিনে খাই। এগুলো সাইজে বড় হয়, আমি একটু পাতলা পাতলা করেছি, চাইলে আপনারা আরও মোটা মোটাও করতে পারেন। তো এরকম করলেও খুব একটা খারাপ হয় না খেতে, স্বাদ কিন্তু একই থাকে, সাইজের শুধু পরিবর্তন। দেখেন আমাদের কথা বলতে বলতে কিন্তু ভাজাটা খুবই ভালো হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমরা সবকটাকে তুলে নেব, একটা পাত্রের মধ্যে তুলে নেব জিনিসগুলোকে। এবার তুলে নেওয়ার পর এবার করব রসের প্রিপারেশান। রসটা কিভাবে করতে হবে, তো একটা পাত্র নিয়ে নিয়েছি, পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি। যেই বাটিতে আমরা 1 বাটি চিনি দেবো, সেই বাটিরই হাফ বাটি আমরা জল দিয়ে দেবো। দিয়ে আরেকটা ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি একটা এলাচ, এতে গন্ধটা খুব সুন্দর হয়। এবার চিনিটা মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। চিনিটা মেল্ট হওয়ার পর জিনিসটা করতে হবে, চিনিটা মেল্ট হওয়ার পর আমরা 10 মিনিট খুব ভালো করে আমরা চিনির শিরাটাকে ফুটিয়ে নেব। 10 মিনিট, কিন্তু 10 মিনিট একটু ভালো করে হাই ফ্লেমে চিনির শিরাটাকে ফুটিয়ে নেওয়ার পর আমরা কিন্তু গজাগুলো দিয়ে দেবো। বেশি কিন্তু স্টিকি করলে জিনিসটা কিন্তু রস ভেতরে ঢুকবে না, তো বাইরে থেকে একটা কেমন শক্ত শক্ত চিনির দানা হয়ে যাবে, সেটা কিন্তু ভালো লাগবে না। আমি সেটা চাইছি না, আমি চাইছি যে রসটা সুন্দরভাবে ভেতরে ঢুকে যাক। তো 10 মিনিট ফোটানোর পর কিন্তু আমি গজাগুলোকে দিয়ে লো ফ্লেমে 15 মিনিট মতো রেখে দেব, যাতে মিষ্টির রসটা গজার ভেতরে চলে যেতে পারে সুন্দর করে।
এবার ভালো করে আমরা কিন্তু এরকম লো ফ্লেমে 15 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের গজা একদম রেডি। এবার ঠান্ডা করে পরিবেশন করে দিন। বিকালবেলা খান, সকালবেলা খান, যখন ইচ্ছা। বাড়িতে বাচ্চা আসলে তাদের দিন, তারা তো খুব হাসি মুখে খেয়ে নেবে, বলবে এটা কি কোন দোকান থেকে কেনা। তো সহজে এইভাবে বানিয়ে ফেলুন। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। তাহলে আজকের মতো আসি, টাটা।